সো আমাদের মেজর অপটিমাইজেশন একটা বড় অপটিমাইজেশন দ্যাট ইজ ইমেজগুলোকে ছোট করা সেইটা ডান। আর যে অপটিমাইজেশনগুলো দেখবেন সেটা হয়তো এখন পর্যন্ত যা যা করেছেন তাতে খুব বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন না বা মনে হবে না। অ্যাকচুয়ালি যখন বড় বড় কোড বেজে কাজ করবেন অনেক অনেক এইচটিএমএল ফাইল, তখন সেই অপটিমাইজেশনটা কাজে দিবে। সেই অপটিমাইজেশনটা কি জিনিস? সিএসএস মিনিফাই করা, একদম প্রথম দিকে বলেছিলাম। সো হোয়াট ইজ সিএসএস মিনিফাই? ওয়েল, আমি এইখানে আরো একটা সিএসএস ফাইল করে নিই। আমরা বলেছিলাম বুটস্ট্র্যাপের মিনিফাইড ভার্সন আনি আমি। আমি যদি আরো একটা স্টাইল ডট সিএসএস আনি, যেটার নাম দিব স্টাইল ডট মিন ডট সিএসএস। অ্যান্ড আমি যদি আমার সাবলাইমটা ওপেন করি, স্টাইল ডট মিন ডট সিএসএস আমি ওপেন করি। অ্যান্ড এইচটিএমএল এ এখন পর্যন্ত আমি লিঙ্ক করিনি। আমি জাস্ট এইটাতে একটু যদি যাই, অ্যান্ড এইটা আমার স্টাইলটা, আমি এটার মধ্যে গ্যাপ দেই। সো এইটা কপি করি অ্যান্ড এইটা কপি করি। এগেইন আমি দুটো একসাথে ইউজ করবো না, যে কোনো একটা ইউজ করবো। স্টাইল ডট মিন ডট সিএসএস, আপাতত এটা অফ রাখি। সো আমার স্টাইল ডট মিন ডট সিএসএসটা আমার এখানে ওপেন করা আছে, অ্যান্ড আমরা স্টাইলিং দিব। আমি যদি একটা ওয়েবসাইটে যাই যেটার নাম হচ্ছে সিএসএস কম্প্রেসর, COMPRESSOR ডট নেট, অ্যান্ড এটা কি করে? ওয়েল, আমাদের এই পুরো স্টাইলটা কপি করি, আমি এইখানে পেস্ট করি। অ্যান্ড দেন আমি কম্প্রেশন লেভেল বিভিন্ন রকম আছে, লো হায়ার, যত লোয়ার তত হায়ার রিডেবিলিটি, অ্যান্ড হায়েস্ট মানে হচ্ছে সব একসাথে দেখতে পারবেন যে কম্প্রেস করে ফেলা হয়েছে। এখন যদি আমি এটা কপি করি অ্যান্ড আমার স্টাইল ডট মিন ডট সিএসএস সেভ করি, সেভ করে নিয়েছি সব এক লাইনে, যতটা অপটিমাইজ দ্যাট ইজ স্পেসিং টু স্পেসিং সব ফেলে দিয়েছে। অ্যান্ড আমি এখন আমাদের ওয়েবসাইটটাতে যদি যাই, অ্যান্ড একটা জিনিস খেয়াল করবেন, ফিনিশ টাইমটা। আমি যদি আমাদের স্টাইল ডট সিএসএসটা দেখি, সরি, স্টাইল ডট সিএসএসটা 743 বাইট। এখন আমি যদি এখানে ডিফারেন্টটা লোড করি, এইটা না করে পরেরটা যদি করি, সেভ করি, এখন স্টাইল ডট মিন ডট সিএসএস লোড হবে, বাট আমার সিএসএস সেম। একটু খেয়াল করেন, সেম জিনিস, বাট স্টাইল ডট মিন ডট সিএসএস, সরি, ইয়া, এটা হচ্ছে 615 KB। যেহেতু আমার অনেক বেশি স্টাইলিং ছিল না, এই জন্য এটা খুব বেশি ম্যাটার করেনি। কিন্তু যখন রিয়েল লাইফে আপনি করবেন, অনেক বেশি স্টাইলিং অ্যাড করবেন, তখন মিনিফাই করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক তেমনি আমি এইচটিএমএল কেও মিনিফাই করতে পারবো। এইচটিএমএল মিনিফাই করার জন্য যেই ওয়েবসাইটটা, সেটা হচ্ছে এইচটিএমএল কম্প্রেসর, PRESSOR ডট কম। সো আমি যখন এইচটিএমএল কম্প্রেসরে যাব, গেট ইউজিং নাও, অ্যান্ড আমি আমার এইচটিএমএলটা যদি কপি করে নিয়ে আসি, Ctrl+A, Ctrl+C, Ctrl+V, অ্যান্ড আমি বলি কম্প্রেস, সব কিছু কম্প্রেস হয়ে গেছে। অ্যান্ড আমি যদি সবগুলো দেখতে পাচ্ছেন কিছুটা ফরম্যাটিং চেঞ্জ হয়েছে, কম্প্রেস ভার্সন, সোর্সটা আমার এখন স্টিল এইটা। সো কতটা চেঞ্জ করেছে এখানে আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি। আমি যদি সিলেক্ট অল দিয়ে এইটা কপি করে নিয়ে আসি, আমি এইচটিএমএল কি নতুন একটা ক্রিয়েট করব না, আপাতত জাস্ট এইখানে পেস্ট করি, সেভ। এটার এক্সিস্টিংটার এইচটিএমএল 19 KB। আমি যদি এখন রিলোড দেই, আমার এইচটিএমএল ফাইলটা 15 KB। সো এখানে একটা ইমপ্রুভমেন্ট। আমি বলছিলাম এইখানে জাস্ট একটা পেজ থেকে হয়তো এই ইমপ্রুভমেন্টটা বেশি মনে হতে পারবে না, বেশি মনে হবে না, বাট যখন আমরা অনেক বড় বড় ওয়েবসাইটস বানাবো বা অনেকগুলো পেজ থাকবে, তখন এই ইম্পর্টেন্সটা বা এইটুকু চেঞ্জটাও অনেক বেশি বোঝা যাবে, কারণ অনেকগুলো পেজে অনেক চেঞ্জেস, অনেক কেবি আপনি সেভ করবেন। সো এইচটিএমএল অ্যাকচুয়ালি আমি যেহেতু এখন জাভাস্ক্রিপ্টের সেকশনে আসিনি, জাভাস্ক্রিপ্টও সেম ভাবে মিনিফাই করা যায়। তো আশা করি আরো একটা নতুন জিনিস শিখেছেন। ধন্যবাদ।